আপনি কি করে ভাবলেন যে আপনি নেশাদার দ্রব্য পান করেন না হারামের জন্য, অথচ আপনি মানুষকে নেশাদার দ্রব্য পান করাচ্ছেন, পান করার জন্য সহযোগিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ওই ব্যক্তি খেয়ে ওই ব্যক্তি পান করে যে গুনাহ পেয়েছে, আপনি শুধু সহযোগিতা করার জন্য তদ্রুপ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাবধান, আপনি পাপের সহযোগিতা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের সহযোগিতাকে হারাম করেছেন। সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আজকে জুমার খুতবার সংক্ষেপ সময়ের আলোচনার বিষয় পাপ কাজ এবং তার পরিণতি, পাশাপাশি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে কয়েকটি কথা বলে বক্তব্যের রীতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সত্যিকারী ভাবেই জান্নাত দেওয়ার জন্য যত কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মধ্যে দিয়েছেন, ইবাদতের মধ্যে দিয়েছেন, তার মধ্যে একটি অন্যতম কর্মসূচি, অন্যতম একটি মাধ্যম হচ্ছে আজকের এই জুমার দিন। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে মানুষ সামাজিক জীব, চলতে ফিরতে ঘুরতে, কথাবার্তা, লেনদেন, সবকিছুতে মানুষের ভুল ভ্রান্তি হবে, কথাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বানি আদম সন্তানই হচ্ছে ভুলকারী, ভুল করে থাকে, পাপ করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ভুলকারী যে ব্যক্তি ভুল করার পরে আত-তাওয়াবুন আবার ফিরে চলে আসে, ভুল থেকে সংশোধন করে নেয়, ভুলটাকে সংশোধন করে নেয়, শুধরিয়ে নেয়। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওই হচ্ছে উত্তম ভুলকারী। সম্মানিত উপস্থিতি, পাপ মানুষের হবে, কথাই স্বাভাবিক। তবে পাপ থেকে মানুষকে, পাপ যখনই হয়ে যাবে, মানুষকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, এ কথাও চূড়ান্ত। আজকে সারা বিশ্বব্যাপী যদি আপনি একটু লক্ষ্য করেন, বলছিলাম সারা বিশ্বব্যাপী যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে আজকে দেখতে পাবেন মুসলমানের কি দুর্দশা, কি নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে মুসলমানের দিন কাটতেছে। আপনি মনে করিয়েন না যে এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে অন্যায়ভাবে চাপিয়েছেন, নাউযুবিল্লাহ। মানুষের পাপের ইফেক্ট এত বেশি, পাপ এমন একটি জিনিস যার নির্ধারিত, যার নির্দিষ্ট একটি পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। যে ব্যক্তি পাপ করবে সেই পাপের ভাগ তাকেই নেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, জমিনে যত রকম অঘটন, যত রকম ফিতনা ফাসাদ সম্পাদিত হয়, ঘটিত হয়, এই সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই করা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কখনোই এক জাররা পরিমাণও কখনো অন্যায়ভাবে কখনো জুলুম করবেন না, এটা আল্লাহর জন্য হারাম। আমি আপনার বিপদ যদি নেমে আসে, আমার আপনার জীবনে যদি বিপর্যয় নেমে আসে, তাহলে বুঝতে হবে যে আমার আপনার ভুলের কারণে এসেছে, এটা আমার জীবনের ভুল ছিল, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার আপনার জীবনে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, পাপ চিরতরে হারাম। এই জমিনে, আল্লাহর জমিনে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করা আমার আপনার জন্য ফরজ। কিন্তু আজকে আমরা বিধানকে বাদ দিয়ে শয়তানি বিধান পালন করছি, বিধায়
আজকে আমরা বিভিন্ন রকম পাপের মধ্যে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মুক্ত করার জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, যে কোরআন থেকে শিক্ষা নিয়ে, কোরআন থেকে উপদেশ নিয়ে আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে পরিচালিত করবেন মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে আমার আপনার উপর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পাপ চিরতরে হারাম, পাপ চিরতরে হারাম, যে কোনো পাপে জমিনে সংগঠিত হওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে হারাম করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল, তোমার রব, আপনি বলে দিন আমার রব হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ফাওয়াহিশা, সমস্ত প্রকার খারাপ কাজ, মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেগুলি প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সমস্ত প্রকার অশ্লীল খারাপ কাজ, বেহাপনা, নির্লজ্জতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিল গায়রিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং সমস্ত প্রকার পাপ, ইসমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে পাপ সম্পর্কিত যে শব্দটি উচ্চারণ করেছে সেই শব্দটি হচ্ছে ইসমে। ইসমে যে শব্দের অর্থ হচ্ছে ত্রুটি, বিচ্যুতি। সম্মানিত উপস্থিতির কাছাকাছি আরেকটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে আসিমুন, যে শব্দের অর্থ হচ্ছে মূলত উটনি। পাপ এমন একটি জিনিস, পাপের সংজ্ঞা যদি আপনাকে আমি দিতে যাই, পাপের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইসমে। এই শব্দের অর্থ হচ্ছে ত্রুটি, বিচ্যুতি, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এর পাশাপাশি আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে আসিমুন, যে শব্দের অর্থ হচ্ছে উটনি। কেমন উট? যে উটটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, খুব দ্রুত যেতে পারবে, কিন্তু তার অলসতার কারণে, তার পঙ্কিলতার কারণে সে ধীরে ধীরে অলসভাবে চলাফেরা করে, ওটাকে বলা হয় আসিম। এই আসিম, এই উটনিকে বলা হচ্ছে এই কারণে যে সে ইচ্ছা করে সে চলতে পারবে, সে স্বাভাবিকভাবে দ্রুতভাবে চলতে পারবে, কিন্তু চলে না, অলসভাবে। এই ইসমু শব্দের অর্থ হচ্ছে ত্রুটি, বিচ্যুতি। কেমন? মুমিন জীবন, একজন মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বিধান পালন করে চলতে পারবে, সে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারবে, সিয়াম আদায় করতে পারবে, প্রত্যেকটা ইবাদত, ফরজ ইবাদত সে আদায় করতে পারবে, মুখে ফরজ দাড়ি সে রাখতে পারবে। আপনি যেটাই বলেন না কেন, টাকনুর উপরে কাপড় পরে চলতে পারবে, সমস্যা হবে না। একজন নারী পর্দা মেনে চলতে পারবে, সমস্যা হবে না। কিন্তু এরপরেও যে চলে না, সে ওই পথ বাদ দিয়ে উল্টা পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হকের বিরোধিতা করে, এটার নাম হচ্ছে পাপ, এটার নাম হচ্ছে ইসমুন। সম্মানিত উপস্থিতি, অতএব পাপ ওই জিনিসটাকে বলা হয়, পাপ ওই জিনিসটাকে বলা হয় যেটা মানুষ বুঝে শুনে ইচ্ছা করে পারবে করতে, আল্লাহর বিধানকে পালন করতে পারবে, কিন্তু পালন না করে শয়তানের পথে চলে। সম্মানিত উপস্থিতি, এটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আন তুশরিকা বিল্লাহ, এবং আল্লাহর সাথে শিরিক করা, মা লাম ইউনাজ্জিলু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাজ্জিলু বিহি সুলতানান, যার সম্পর্কে কোনো সনদ, যার সম্পর্কে কোনো প্রমাণ আল্লাহ তাআলা নাজিল করেনি, এর সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাযিনা মা তাআলামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং ওই কথা, যে কথা আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা বলো অথচ তোমরা জানো না, আল্লাহ তাআলা সম্পর্কে না জেনেই যে কথা বলছো, এই কথা বলাও হারাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত পাপ সংগঠিত হচ্ছে, সমস্ত পাপকে, ছোট হোক বড় হোক,
প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সমস্ত পাপকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, পাপের একটি নির্দিষ্ট একটি এফেক্ট রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। আপনি যখন পাপ করবেন তখন আপনার অন্তরে দাগ পড়ে যাবে। আপনি মনে করিয়েন না আজকে সারা দিন আপনি পাপ করেছেন, পরের দিন আপনি সকাল করেছেন, আগের দিনের পাপ আপনার মুছে গেছে, আগের দিনের পাপ আপনার কিছুই হয়নি, এটা আপনি মনে করিয়েন না। সম্মানিত উপস্থিতি, পাপ মানুষ যত করবে তার অন্তরে তত বেশি দাগ পড়বে। মানুষ পাপ যত করবে আল্লাহর কাছ থেকে সে তত দ্রুত সরে চলে যাবে। মানুষের ইমানের উপর ইমান তত কমে যাবে যত বেশি পাপ করবে। সম্মানিত উপস্থিতি, যার ইমান যত বেশি তার পাপ তত কম, যার ইমান যত কম পাপ তার তত বেশি। সম্মানিত উপস্থিতি, অতএব ইমানের পরিচর্যা করতে হবে। ইমানকে আপনাকে পরিষ্কার রাখতে হবে। ইমানকে যদি স্বচ্ছ পরিষ্কার রাখতে পারেন তাহলে পাপ কম হবে। সম্মানিত উপস্থিতি, পাপ করা যাবে না। কোন পাপে জমিনে ছোট হোক বড় হোক, অপ্রকাশ্য হোক আর প্রকাশ্য হোক, কোন পাপই করা যাবে না। সব পাপ করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনি পাপ করেন না, আপনি নিজে পাপ করেন না কথা ঠিক, কিন্তু পাপের সহযোগিতা করেন। সম্মানিত উপস্থিতি, পাপ করা যেরকম হারাম, পাপের সহযোগিতা করাও হারাম। পাপ করা যেমন হারাম, পাপের সহযোগিতা করাও হারাম। আপনি সিগারেট, বিড়ি, মাদক দ্রব্য, তামাকজাত দ্রব্য আপনি নিজে পান করেন না, কিন্তু আপনার বন্ধু গিয়ে দোকানে বসেছে, তখন আপনি টাকা দিয়ে তাকে মাদক দ্রব্য সেবন করাচ্ছেন। আপনার টাকা দিয়ে আপনার বন্ধুকে আপনি সিগারেট, বিড়ি কিনে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর নিজে পাপ করে না, নিজে কোনোদিন সিগারেট, বিড়ি খায় না, কিন্তু অন্য মানুষকে আবার কিনে দেয়। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও হারাম করেছেন। আপনি কি করে ভাবলেন যে আপনি নেশাদার দ্রব্য পান করেন না হারামের জন্য, অথচ আপনি মানুষকে নেশাদার দ্রব্য পান করাচ্ছেন, পাপ পান করার জন্য সহযোগিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ওই ব্যক্তি খেয়ে ওই ব্যক্তি পান করে যে গুনাহ পেয়েছে, আপনি শুধু সহযোগিতা করার জন্য তদ্রুপ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাবধান, আপনি পাপের সহযোগিতা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের সহযোগিতাকেও হারাম করেছেন। সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। শোনো মানুষ, তোমরা একে অপরকে পরস্পরকে নেক কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। তোমরা একে অপরকে আল্লাহ ভীতি কাজে সহযোগিতা করো। একটা মসজিদ তৈরি হচ্ছে, তুমি সহযোগিতা করো। একটা ভালো কাজ হচ্ছে, তাকওয়া পরহেজগারের কাজ করছে, তুমি সহযোগিতা করো। একটা মেয়ের বিয়ে দিচ্ছে, গরিব মানুষ, ভালো একটি লোক দেখে আপনি বিয়ে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, সমাজে যত রকম ভালো কাজ আছে, এই ভালো কাজের সহযোগিতা করুন। একথা আল্লাহ বলছেন নেক এবং তাকওয়ার কাজে তুমি মানুষকে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাওয়ানু, এবং তুমি সহযোগিতা করো না ইসমে ওয়াল উদওয়ান, এবং খারাপ সীমালঙ্ঘন করার কাজে, অশ্লীল সীমালঙ্ঘন করার কাজে মানুষকে তুমি পরস্পরে সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি, আপনি নিজে অপরাধ করেন না, কথা সত্য, কিন্তু আপনি নিজে অপরাধ না করলে কি হবে? মানুষকে আপনি অপরাধ করার জন্য পরামর্শ দেন। সম্মানিত উপস্থিতি, আপনি বাড়ির কর্তা, বাড়িতে আপনি থাকেন, আপনার বাড়িতে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদ করেন, আপনি ফরজ সালাতগুলো খুব সুন্দরভাবে আদায় করেন, কিন্তু দুঃখের বিষয় আপনার মেয়েটা উলঙ্গ হয়ে বাইরে যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কত হাজার রিলেশন করছে, কত পুরুষের সাথে মিশছে, অথচ আপনার এগুলো চোখে বাঁধে না। আপনি মাথায় টুপি দিয়ে থাকেন, আপনি দাঁড়িয়ে রেখেছেন, খুব ভালো মানুষ, সমাজ আপনাকে দাম দেয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি জাহান্নামে যাবেন, আপনি হলেন দায়ুস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন। 1, আল মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত মাদক দ্রব্য সেবন করে, যারা মাদক দ্রব্য, তামাকজাত দ্রব্য সেবন করে নিয়মিত, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের প্রতি জান্নাতকে হারাম করেছেন। 2, ওয়াল আকুল,
যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, যারা পিতামাতাকে ওভারটেক করে চলতে চায়, তাদের জন্য জান্নাত হবে না, যতই ভালো মানুষ হোক না কেন। 3 ওয়াল দায়ুসের জন্য জান্নাত হবে না। দায়ুস কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী কুররা ফি আহলিল খাবাসা ওয়া ফি রাইতিন আহলিল খান্নাস। অন্য বর্ণনায় রয়েছে আহলিল খান্নাস, যে তার পরিবারে বেহায়ার সুযোগ দান করেছে, অশ্লীল অপকর্মের সুযোগ দান করেছে, তার জন্য জান্নাত নেই, তার জন্য জান্নাত হারাম। আপনি যত বড়ই হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় পরেজগার হন না কেন, আপনার সন্তান যদি ভালোবাসা দিবস পালন করতে যায়, আপনার সন্তান যদি ওই খালি পায়ে আপনার 21শে ফেব্রুয়ারির দিন যদি আপনার ওই শহীদ মিনারে ফুল দিতে যায়, আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, অন্যায় কাজে সহযোগিতা করার জন্য আপনার মেয়ে অশ্লীল কাজ করেছে, এই অশ্লীল কাজে সহযোগিতা করেছেন, আপনি সমর্থন দিয়েছেন, চুপ থেকেছেন, এজন্য আপনি দায়ুস হিসেবে জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, করার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আমাদের করার কিছু নেই। আপনি জাহান্নামে গেলে আমাদের কি? সম্মানিত উপস্থিতি, অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পাপ কাজের সহযোগিতা করা যাবে না, পাপ কাজের সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যারা পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের সকল হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল পাপ, আপনি যে পাপ করছেন, আজকে মনে করছেন যে একটি পাপ করে ফেললাম, পাপ থেকে তো বেঁচে গেছি, কেউ দেখে নাই, আমি ঘরে গোপনে পাপ করেছি, কেউ তো দেখে নাই, অতএব আমি বেঁচে গেছি। সম্মানিত উপস্থিতি, নও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে অবশ্যই রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের মাঠে সেই বিভীষিকাময় দিনে আপনার পাপকে সেদিন তুলে ধরবেন। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষের সামনে আপনি কত পাপ করেছেন আজকে গোপনে ঢাকা রয়েছে, কিন্তু যেদিন আল্লাহ তাআলা পাপগুলিকে মানুষের সামনে তুলে ধরবেন, যেদিন তুলে ধরবেন, সেদিন আমার আপনার অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য পাপ থেকে বেঁচে আছুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রকার পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কাফা বিহি জুনুবিহি ইবাদিহি খবীরুন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের পাপ যা করে, মানুষ যা কৃতকর্ম করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ। আল্লাহ তাআলা এই বিষয়ে অবশ্যই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে জানেন। আল্লাহ তাআলার কাছে হিসাব রয়েছে, কিরামান কাতিবিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের পাপ এবং নেক কাজ আল্লাহ তাআলা লিখা নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে 2 কাঁধে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, আছে না নাই? এক্ষেত্রে একটি ভুল ধারণা আপনাদেরকে একটু সংশোধন করে দিই। সেটা হচ্ছে, অনেকে আমরা মনে করি কিরামান কাতিবিন এটা 2টা ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? মনে করি কি করি না? কিরামান এবং কাতিবিন এটা দুইজন ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এই বিশ্বাস আমরা করি কি করি না? কথা বলেন না? অনেকেই করি, শুধু আপনারা নয়, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, বড় অবাক লাগে। অনেক আলেম ওয়াজ মাহফিলে ওয়াজ করে, বলে কিরামান আর কাতিবিন, এক ধারে কিরামান আর একজন কাতিবিন। আরবি জানে, আরবি গ্রামার পরে, আরবি অর্থ বোঝাতে, সে কথা কিভাবে বলে আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, যেটা বহুবচন শব্দ কিরামান কাতিবিন, এবং লেখকগণ। কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখকগণ, অর্থাৎ সম্মানিত লেখকগণ। আল্লাহ তাআলা কোন ফেরেশতার নাম উল্লেখ করেন এখানে, আল্লাহ বলেছেন সম্মানিত লেখকগণ লিখছেন। অতএব কিরামান কাতিবিন মানে 2জন ফেরেশতার নাম নয়, এটা হচ্ছে সম্মানিত লেখকগণ। কতজন ফেরেশতা আছেন আল্লাহ পাক ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা একজন করে 2জন আছেন, কথা ঠিক, তবে ফেরেশতার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্লেখ করেননি। অতএব কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ, যারা লিখছেন, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, পাপী যারা পাপ করে তারা আল্লাহর গণ্ডি থেকে কখনো বের হতে পারবে না। আপনি মনে করেন না যে পাপ করছেন আজকে আল্লাহর জমিনে, এই জমিনে পাপ করে আপনি পাপ থেকে বেরিয়ে চলে যাবেন, এটা হতে পারে না। পাপ থেকে বেরিয়ে যাওয়া, পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্ডি থেকে বের হওয়ার কোনো সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আন হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন, তুমি যারা পাপ করছে তারা কি মনে করে যে তারা আল্লাহ আয়াতমুক্ত হয়ে গেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্ডি থেকে বের হয়ে গেছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথচ এই ধারণা একেবারে
খারাপ, একেবারেই মন্দ। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, অনেক কথা ছিল, বলা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইন তো আগামী বিষয়ে, আগামী কোন খুতবায় ইনশাআল্লাহ এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কয়েকটি কথা বলে আমি খুতবা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, জমিনে এত পাপ হচ্ছে, জমিনে এত অপরাধ সংগঠিত হচ্ছে, এই পাপ সংগঠিত হওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে এই সমস্ত পাপ মানুষ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত রকম বিপর্যয়, যত রকম ফিতনা ফাসাদ হচ্ছে, যত রকম রোগ বালাই সৃষ্টি হচ্ছে, এগুলো আপনি মনে করিয়েন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি অবিচার করে দিচ্ছেন। নয়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন যে জলে স্থলে যেখানেই কোনো বিপর্যয়, কোনো ফিতনা, কোনো ফাসাদ, কোন রকম সমস্যা আসুক না কেন, আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতে কামাই করা। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই আপনাকে? মানুষের সমস্ত প্রকার আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আযাব গজব পৃথিবীতে আসুক না কেন, এটা মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা দেন। আজকে করোনা ভাইরাসে 2টা বছর, সে 2019 থেকে নিয়ে আজকে 22 সাল পড়ে গেছে, প্রায় 3 বছর হতে যাচ্ছে। এই যে করোনা ভাইরাস মানুষের মাঝে হানা দিয়েছে, আপনি মনে করছেন যে আল্লাহ তাআলা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেছে? এটা মানুষের হাতের কামাই করা জিনিস, এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই করা জিনিস। সম্মানিত উপস্থিতি, জলে এবং স্থলে, পানিতেও যদি কোনো রকম অঘটন সংঘটিত হয়, লঞ্চ ডুবে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়, এই কারণে মানুষ দায়ী, মানুষের কারণেই, মানুষের পাপের কারণে এগুলো ঘটে। সম্মানিত উপস্থিতি, যত বড় বড় রোগ আপনি দেখতে পাবেন, আল্লাহ তাআলা পূর্বের রোগে এসব রোগগুলো দেননি। আপনি এমন রোগ হচ্ছে ক্যান্সার, বলা হয় যার নাই কোনো অ্যান্সার, ক্যান্সার হলেই মৃত্যু, ক্যান্সার হলেই মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা আজকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, কিন্তু মৃত্যুবরণ করবেই। এমন একটি রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, করোনা ভাইরাস চোখে দেখা যায় না, সামান্য কতটুকু দেখা যায় না চোখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইরাস দিয়ে সারা মুসলিম, সারা পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটুকু। আল্লাহ মানুষের পাপ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদের শেষ অংশে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ অংশে বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা এই বিপদে ফেলেন একটি কারণে, যাতে মানুষ এই পাপ থেকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যত পাপ মানুষ করবে জমিনে, যত পাপ হবে, মানুষের ফিতনা ফাসাদ তত বেড়ে যাবে। এই জন্য পাপ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি পাপ থেকে বেঁচে থাকুন, নিজে পাপ থেকে বেঁচে থাকুন, অন্যকে পাপ থেকে ছাড়ার জন্য উদ্বুদ্ধ করুন, পাপকে সহযোগিতা করিয়েন না। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলো কোরআন সুন্নাহ থেকে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে প্রত্যেকেই পাপ মুক্ত জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে আপনাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আমরা যারা হায়াতে যতদিন বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের শাস্তি